আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো মানসিক সমস্যা, ভয়, ভীতি, আতঙ্ক, বিষণ্ণতা, ডিপ্রেশন এইগুলার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা কতটুকু কার্যকরী। চলুন বন্ধুরা, আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে আলোচনাগুলো করি, অন্য কারো ব্যক্তিগত বিষয় নয়, এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আলোচনাগুলো আজকে আপনাদের সামনে করব। আমি যখন প্যানিক অ্যাটাক, ডিপ্রেশন, বিষণ্ণতা বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত ছিলাম, তখন আমি ডাক্তার, কবিরাজ যে যেখানেই বলতো সেখানেই দৌড়তাম। কারণ তখন তো নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন। তখন আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসকের শরণাপন্ন হই। আমাদের পার্শ্ববর্তী একজন আয়ুর্বেদিক চিকিৎসক, তিনার শরণাপন্ন হলে তিনি আমাকে বেশ কিছু ঔষধ দেন। যে ঔষধগুলা বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করতে হয় এবং নিজে তৈরি করে খেতে হয়। পাশাপাশি উনি কিছু আয়ুর্বেদিক কোম্পানি যেগুলি আছে, শক্তি, সাধনা, এই ধরনের ওষুধ কোম্পানির ওষুধ ফাইল, বিভিন্ন ওষুধগুলো আমাকে এগুলার পাশাপাশি খেতে দেন। তো এই ওষুধগুলো খেতে আমাকে দৈনিক দিন সকালে একবার, রাত্রি একবার, তো একবার ওষুধগুলো খেতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। কারণ নিজে ওষুধগুলো তৈরি করতে হতো, পাশাপাশি ওই ফাইলগুলো খেতে হতো। আবার কিছু ওষুধ ওনারা নিজেরাও তৈরি করে রাখতো, সেই ওষুধগুলো আমাকে দিত। তো এইভাবে আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেও আমি অনেক টাকা নষ্ট করছি। এইভাবে 1 মাসের মতো আমি চিকিৎসা নেই। তো এই আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আমি তেমন কোনো ফলাফল পাইনি। তবে আমি এটা বলি না যে আয়ুর্বেদিক ওষুধ কাজ করে না, অবশ্যই কাজ করে। কিন্তু আমার তখন যে সমস্যাটা ছিল অত্যন্ত সিরিয়াসলি, খুব ভয়াবহ ছিল। দৈনিক 2 থেকে 3 বার প্যানিক অ্যাটাক হতো। আমি ঘর থেকে বের হয়ে বাথরুম পর্যন্ত যেতে পারতাম না, একেবারেই বিছানায় পড়ে গিয়েছিলাম। তো এমন অবস্থায় হয়তো আমার এই কঠিন অবস্থায় হয়তো আয়ুর্বেদিক চিকিৎসাটা কাজে নাও দিতে পারে। তো আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম যে আমি যে ওষুধগুলো খেতাম আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শক্রমে, এই সাধনা এবং এই শক্তি, এই ধরনের এই কোম্পানির বিভিন্ন ফাইল আমাকে দেওয়া হতো। আমি ওষুধগুলো খেতাম এবং পাশাপাশি কিছু গাছন্ত ওষুধ যেগুলো আমাদের এই গ্রামে গঞ্জে সহজেই আমাদের হাতের নাগালে পাওয়া যায়, সেই ওষুধগুলো আমি নিজে তুলে এনে এগুলাকে চেঁচে এবং রস করে এগুলাও খেতাম সাথে। তো এইভাবে বেশ 1 মাস এর উপরে খেয়েছি, কোনো উপকার আমি পাইনি। পরবর্তীতে আমি এলোপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিই, আমি সুস্থ হয়েছি। তো আমিও কিন্তু এই সমস্যা দীর্ঘদিন সাফার করছি। আপনারা যারা এই সমস্যায় আছেন, আসলে এটা যে কত ভয়াবহ সমস্যা, এটা যার হয় সে বুঝতে পারে, যার হয় না তাকে আপনি বলে বুঝাইতে পারবেন না। এটা এমনই একটি সমস্যা। তাই আপনারা যারা এই সমস্যাগুলির মধ্যে আছেন, ভয়, ভীতি, আতঙ্ক, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক হয়, এরপরে ঘুমের সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু মানসিক সমস্যা থেকেই বিভিন্ন সমস্যা হতে পারে। তো এইগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি নিশ্চিত থাকেন, আপনি এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি যেহেতু এই সমস্যায় দীর্ঘদিন সাফার করছি, সাফার করার পরেও যেহেতু আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি, আশা করছি যে আপনারাও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে একজন এলোপ্যাথিক ভালো মনোরোগ বিশেষজ্ঞ অথবা সাইকিয়াট্রিক্স ডাক্তারের শরণাপন্ন হন। তিনি যেইভাবে ওষুধগুলা খেতে বলবেন ঠিক সেইভাবে নিয়ম মতো ওষুধগুলা খেয়ে যান। আর ওষুধ খাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই হেলাহালসি গাফিলতি করবেন না, কোনো ধরনের অলসতা করবেন না। আর ওষুধ খাওয়ার সময় কোনো ধরনের মনের মধ্যে বাজে চিন্তা, ওষুধ নিয়ে আজে বাজে চিন্তা করবেন না। ওষুধ যেভাবে ডাক্তার সাজেস্ট করেন, যেইভাবে বলবেন খেতে, ঠিক সেইভাবে আপনি ওষুধগুলো খেয়ে যাবেন। এবং কিছু আপনাকে হয়তো উপদেশ দিবেন, আপনাকে কিছু নিয়মকানুন বলবেন, সেই নিয়মকানুনগুলোও মেনে চলবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনি এখান থেকে সহজে বেরিয়ে আসবেন। তবে একটু ধৈর্য ধরতে হবে। এই ওষুধগুলা, মানসিক সমস্যার ওষুধগুলা কাজ করতে একটু সময় নেয়। আপনাকে ধৈর্যের সাথে 2 থেকে 3 সপ্তাহ ওষুধগুলা খেয়ে যেতে হবে। এরপরে আপনি কিছুটা ফলাফল আশা করতে পারেন। শুরুতেই আপনি ফলাফল নাও পেতে পারেন। এজন্য ঘাবড়ানো যাবে না, ওষুধগুলো ধৈর্য সহকারে খেয়ে যাবেন। একজন এলোপ্যাথিক সাইকিয়াট্রিক্স
ডাক্তারের শরণাপন্ন হন, আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। দোয়া রইল। আসসালামু আলাইকুম।